টলিউডে এক নতুন পরিচালকের রাজকীয় অভিষেক। দক্ষিণ কলকাতার এক নামী মলে সম্প্রতি চাঁদের হাট বসেছিল পরিচালক রুদ্রজিৎ রায়ের প্রথম ছবি পিঞ্জরের গ্র্যান্ড প্রিমিয়ার ঘিরে। পরিচালক গৌতম ঘোষ থেকে শুরু করে মমতা শঙ্কর, রূপা গাঙ্গুলি, সুব্রত দত্তের মতো তারকারা আলো করে রাখলেন এই প্রিমিয়ার নাইট। সঙ্গে অবশ্যই ছিলেন ছবির সঙ্গীত পরিচালক রাতুল শঙ্কর এবং অন্য কলাকুশলীরা। কেমন ছিল সেই সন্ধ্যার আমেজ, চলুন দেখে নেই। পাখিরা তুলে বলে আমি এখানে আছি। জমকালো আলো আর তারকাদের উপস্থিতিতে সম্প্রতি ঝলমলে হয়ে উঠেছিল দক্ষিণ কলকাতার এক অভিজাত মল। উপলক্ষ পরিচালক রুদ্রজিৎ রায়ের প্রথম ছবি পিঞ্জরের গ্র্যান্ড প্রিমিয়ার। নবাগত পরিচালকের প্রথম ছবির এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে টলিউডের এক ঝাঁক গুণী মানুষ এসে ভিড় জমিয়েছিলেন এখানে। এই প্রিমিয়ারের মূল আকর্ষণই ছিল টলিউডের গুণী নক্ষত্রদের উপস্থিতি। পরিচালক রুদ্রজিৎকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন কিংবদন্তি পরিচালক গৌতম ঘোষ। ছবিটির বিষয়বস্তু এবং মেকিং নিয়ে উচ্ছ্বসিত তিনি। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তাকে ইন্ট্রোডাকশন দেওয়ার ধৃষ্টতা বা সাহস কোনোটাই আমার নেই। আমার সঙ্গে রয়েছেন পরিচালক গৌতম ঘোষ। স্যার, ওয়েলকাম টু চ্যানেল ওয়ান। পিঞ্জরের আজ গ্র্যান্ড প্রিমিয়ার, আপনি কি বলবেন? না, আমি এর সাকসেস মানে একেবারেই কামনা করি, কারণ এই ছবিটা তো আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল গতবার দেখানো হয়েছিল এবং আমরা সিলেক্ট করেছিলাম। সুতরাং আমার জানা দেখা ছবিটা ভালো, খুব সিনসিয়ারলি করা একটা ছবি। আমি চাই এটা লোকে দেখুক, তার কারণ আজকাল যদি ছবির থিয়েটার এত কমে গেছে, বিগ স্ক্রিন থেকে যদি রেভিনিউ না আসে তাহলে আমাদের টিকে থাকাটা খুব মুশকিল। ফলে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। প্রিমিয়ারে রেড কার্পেটে নজর কাড়লেন অভিনেত্রী মমতা শঙ্কর, রূপা গাঙ্গুলি, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায়, অনিন্দ বসু এবং সুব্রত দত্ত। পিঞ্জর ছবিটাকে সাধুবাদ জানালেন তারা। এক্সাইটেড বলবো না, আমি খুব ছবিটা দেখার জন্য কি বলবো, আমি খুব উদ্গ্রীব বলা যেতে পারে, দ্যাটস দ্য রাইট ওয়ার্ড। সো কারণ আমি রুদ্রকে অ্যাজ ফিল্ম ডিরেক্টর চিনি না, আমি রুদ্রকে চিনি অ্যাজ আ ডক্টর। আচ্ছা, হি ইজ আ ভেরি রিনাউন্ড ডক্টর, আই ডোন্ট নো ওয়েদার ইউ গাইজ নো অর নট। আর তো আমার সঙ্গে রুদ্রর পরিচয় কিন্তু ওর মানে অ্যাজ আ ডক্টর, নট অ্যাজ আ ফিল্ম মেকার। তো তারপরে ও একটা শর্ট ফিল্ম করে যেটা আমি দেখিনি, কিন্তু এটা ওর প্রথম ছবি, ফুল লেন্থ একটা ফিচার ফিল্ম। তো সেটা আমার দেখার ভীষণ ইচ্ছে, কারণ আমার ট্রেলারটা ভীষণ ভালো লেগেছিল। ট্রেলারটা দেখে আমার মনে হয়েছিল এটা ওর প্রথম কাজ, এত ভালো ট্রেলার হয়েছে। আর অনেক এতেও গেছে, ফেস্টিভ্যালেও খুব ভালো ফিডব্যাক আছে, রেসপন্স খুব ভালো। তো আমি আশা করবো কাজটা খুব ভালো হবে। I'm really looking forward to the film. আমার ছবিটার ট্রেলার ভীষণ ভালো লেগেছিল। আমি মনে আছে আমি খুব স্বতঃসারিতভাবে ছবিটার ট্রেলারটা শেয়ার করেছিলাম। I liked the content of the trailer. The film should be exciting. তো অন্যরকম ট্রিটমেন্ট মনে হলো সাবজেক্টটারও। সো I'm quite excited. আমার রাতুলের মিউজিক ভীষণ ভালো লেগেছে, ভেরি গুড মিউজিক। প্রথমত হলো আমি একটা ট্রেলার লঞ্চে এসেছিলাম, ট্রেলারটা দেখে আমার খুব ভালো লেগেছে, যার জন্য আজকে গোটা ছবিটা দেখতে আসা। এটা হলো এক নম্বর। দ্বিতীয় কথা হলো ছবিটা দেখার পরেই বুঝতে পারবো যে ছবিটা কী হয়েছে বা কেমন হয়েছে, কতটা প্রয়োজনীয়। আর তৃতীয় কথা সেটা হলো আমার কনভিকশন, কারণ এই ছবিটার সঙ্গে এমন কিছু মানুষ জড়িয়ে আছেন ওতপ্রোতভাবে, যাদের সঙ্গে আমার বহু বছরের পরিচয়, বন্ধুত্ব, আড্ডা, এবং এটুকু বিশ্বাস যে আর যাই হোক তারা এমন কিছু করবেন না যেটা নাকি পাতে দেওয়া যায় না। তারা সেন্সিবল মানুষ, শিক্ষিত মানুষ, গুণী মানুষ, এবং তারা যেটা বানাবেন সবাই মিলে সেটা ভালোই হবে। আমি এই জন্য উচ্ছ্বসিত, আমি দিল্লিতে এনএসজির এক্সাম নিতে গেছিলাম এবং সেখানেও আমাকে পিঞ্জরের কথা একজন বললেন। কে বললেন সেটা জিজ্ঞেস করো না, তাহলে একটু অন্য ব্যাপার হয়ে যাবে। বাট খুব একটা ফেস্টিভ্যালেরই একজন জাজ ছিলেন উনি, এবং আমি অবাক। তো এবং রুদ্রজিৎ যেভাবে ছবিটা বানিয়েছে এবং যে রিসার্চ করেছে যেটা আমি দেখলাম, এবং আমার মনে হয় কি এটা দেখো দু ধরনের ছবি, একটা কমার্শিয়াল, একটা অফবিট। আমার মনে হয় কি মালায়ালাম ছবি, মারাঠি ছবি আর বাংলাতে আমরা যেভাবে একটা কন্টেন্টের উপরে ছবি বানাতে চাই বলে আমরা ছবি বানাই, সবসময় পয়সার জন্য নয়, সেটা এই ধরনের ছবি। এবং আমি এই ধরনের ছবিতে প্রচুর কাজ করি, ইন্ডিপেন্ডেন্ট ছবিতে, এবং সেই জন্য বাঙালি হিসেবে আমার খুব গর্ববোধ করি এই ধরনের ছবি আমরা এখনও বানিয়ে যাচ্ছি।
যদিও কমার্শিয়াল ছবি আমার মনে হয় হিট হওয়া দরকার, যেটা হিন্দিতেও হচ্ছে না, বাংলাতেও সেভাবে হচ্ছে না। সো আমরা খুব আশাবাদী। এআই চলে এসছে, একটু টেনশনের ব্যাপার, মার্কেট একটু ডাউন যাচ্ছে, বাট আমি খুব আশাবাদী। আমার মনে হয় কি এই পিঞ্জর ছবিটা লোকেদের খুব ভালো লাগবে। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ছবির অন্যতম দুই প্রধান স্তম্ভ, শাকনিক মুখার্জি ও শতাক্ষী নন্দী। ছিলেন সপরিবারে সঙ্গীত পরিচালক রাতুল শঙ্কর। ছবির আবহে এবং গানে যে এক অন্যরকম স্বাদ পাবেন দর্শকেরা, সেই ভরসা দিলেন তিনি। ছবির বাকি কলাকুশলীদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। উচ্ছ্বসিত থেকে আমি খুব এক্সাইটেড, তার কারণ অ্যাজ অ্যান অ্যাক্টার আমি যে ধরনের ছবিতে অভিনয় করি সেই ছবি খুব একটা রিলিজ করে না, সেগুলো ইউজুয়ালি ফেস্টিভ্যালে ঘুরে ঘুরে ফেস্টিভ্যালেই মিলিয়ে যায়। অনেক দিন পরে একটা বাংলা ছবি করলাম যেটা ফেস্টিভ্যালও ট্রাভেল করেছে এবং মানুষের সামনেও আসছে, তো সেইটা আমার কাছে খুবই এক্সাইটিং। দেখো, কিছু ছবি থাকে যেগুলোর কমার্শিয়াল ভ্যালুর থেকেও অন্যান্য অনেক অ্যাসপেক্ট থাকে আর কি। এই ছবিটার যেমন কমার্শিয়াল ভ্যালুটাও আছে, পাশাপাশি এটা কিন্তু শুধুমাত্র মানে বাজারের কথা ভেবে বানানো ছবি নয়। সো সেই এবার বাজারের কথা ভেবে বানানো যে ছবিগুলো হয় সেগুলো ডেফিনেটলি এক ধরনের ছবি, মানে তার সাথে আমার কোনো বিরোধ নেই। কিন্তু এই ধরনের ছবি পুরোপুরি যে একদম বাজার ভিত্তিক ছবি সেটাও বলা যায় না, বিকজ এই ছবিটার মধ্যে অনেক এলিমেন্টস আছে, এক ধরনের ফর্ম আছে বা লেন্স নিয়ে এক ধরনের এক্সপেরিমেন্ট আছে, সেইগুলো সচরাচর খুব একটা মূলধারার বাংলা ছবিতে আমরা দেখি না। বিভিন্ন দেশে বিদেশে ফেস্টিভ্যালসে খ্যাতি লাভ করেছে পিঞ্জর, এবং তার থেকে বড় হচ্ছে যে রুদ্রজিৎ রায় যার ছবি পরিচালক যিনি, তিনি তো অনেকটা তার পুরোটা দিয়ে ছবিটা করেছেন, আমরা আমাদের পুরোটা দিয়ে পারফর্ম করেছি। তো আমরা এই জন্য কাজটা করি যাতে মানুষ দেখে, তাদের সঙ্গে আমরা আরও শেয়ার করতে পারি, আদান প্রদান হোক দর্শকের সঙ্গে, তাদের কি মনে হচ্ছে আমরা আরও জানতে পারি। তো এইটাই ইচ্ছা যে দর্শক বলবে, তারা টিকিট কেটে হলে ছবিটা দেখুক, পিঞ্জরে কি মনে হচ্ছে তাদের, আমরা একটা ডায়লগের মধ্যে যাই, তাদের কি মনে হচ্ছে, ভালো লাগছে কি মনে হচ্ছে, সব আমরা যাতে উপভোগ করতে পারি। গান এবং ব্যাকগ্রাউন্ড, তো সেই জন্য ভীষণভাবেই এক্সাইটেড। অনেক দিন ধরে অনেক ভালোবাসা নিয়ে অনেক দৌড়ঝাঁপ করে এটার মিউজিকটা করা হয়েছে, এবং শুধু মিউজিক না, এই ছবিটার ইন টোটালিটি সিনেমাটোগ্রাফি, অ্যাক্টিং, স্ক্রিপ্ট, ডিরেকশন সব কিছুই আমার ভীষণ কাছের, ভীষণ নিজের। সো আমাদের তো অফকোর্স পরীক্ষার দিন, কিন্তু ভীষণভাবে চাইবো যাতে আপনারাও আসেন এবং সবাই এসে হলে ছবিটা প্লিজ দেখুন। ভীষণই চ্যালেঞ্জিং ছিল, কারণ ছবিটার মধ্যে ইকুয়াল প্রপোর্শন অফ, তার মধ্যে আরবান প্রেজেন্সও আছে, আবার রুরাল প্রেজেন্সও আছে, তো দুটোকে একসঙ্গে আনা সেটা একটা চ্যালেঞ্জিং ছিল, বিকজ আমি একটু অন্যরকমভাবে চাইছিলাম, আমরা সবাই চাইছিলাম, ডিরেক্টর রুদ্রজিৎও চাইছিল। সো সেই জন্যে ওটা একটু মজার কিছু ট্রিটমেন্ট করা হয়েছে। এবার দেখা যাক আসলে আপনারা দেখে কি বলেন, সেটা ফিঙ্গার্স ক্রসড। সব মিলিয়ে প্রথম ছবি পিঞ্জর নিয়ে টলিউডে এক ইতিবাচক সাড়া ফেললেন পরিচালক রুদ্রজিৎ রায়। এখন অপেক্ষা সাধারণ দর্শকদের রায়ে পিঞ্জর তাদের মনে কতটা পাকাপাকি জায়গা করে নিতে পারে সেটাই দেখার। ক্যামেরায় শুভজিৎ বসুর সঙ্গে সায়ন মুখার্জি, চ্যানেল 1। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।